ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজ আমি আবার এসে গেছি তোমাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে। রোজ একইভাবে চিকেন খেতে খেতে সবাই বিরক্ত, তাই আজ আমি কড়াই চিকেন রান্না করে দেখাবো অন্যভাবে মশলা দিয়ে। প্রথমেই কিছু মশলা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমেই লং নিয়েছি, মৌরি নিয়েছি, জিরে নিয়েছি, স্টার্টার্স নিয়েছি, গোলমরিচ নিয়েছি, তারপরে দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। সবগুলোকে আমি একটা কড়াইয়ের মধ্যে নেড়ে নেব। এটাকে ততক্ষণ ভাজবে যতক্ষণ না এটা থেকে হালকা হালকা ধোঁয়া বেরোচ্ছে। আর ভেজে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে পিষে নেবে না মিক্সারে, এটাকে ঠান্ডা করে তারপরে পিষবে, নাহলে কিন্তু পোড়া পোড়া গন্ধ বেরোবে। তাই এবার ওই একই পাত্রে আমি সামান্য তেল দিয়ে পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম, দেখো এভাবে এটাকে ভেজে নিচ্ছি। সবাই এইভাবে চিকেন রান্না করে দেখবে, একদম অন্যরকম লাগবে, বুঝতেই পারবে না যে তোমরা নিজেরাই রান্না করেছো। এবার আমি পেঁয়াজটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এবার আমি এখানে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো, এখানে কিন্তু আমি আজ কোনো রকম চিকেন কারি মশলা কোনো কিছুই মশলা ইউজ করব না, আজকে সব অন্য ধরনের রান্না হবে। এবার আমি চিকেনটাকে ভালো করে নেড়ে নিচ্ছি একটু। এখানে আমি সামান্য তেল দিয়ে দিলাম। এবার এখানে যাতে চিকেনের মধ্যে লবণটা ঠিক থাকে তাই সামান্য লবণ দিয়ে দিলাম। এবার আমি এখানে কাশ্মীরি মির্চের গুঁড়ো দিলাম 2 চামচ মতো। এতে কিন্তু আমার বেশি মশলা কিছুই লাগবে না। এবার এইভাবে আমি চিকেনটাকে ভেজে তুলে নিয়েছি। এবার একই পাত্রে সামান্য পেঁয়াজ কেটে রেখেছিলাম, এগুলোকেও ভেজে নিচ্ছি। দেখো, আমার পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। দেখো, এটাকে নেড়ে নেড়ে ভেজে নিয়ে নেব। এখানে আর সামান্য তেল দিলাম। এবার আমি এখানে টমেটোর গ্রেভিটা দিয়ে দিচ্ছি। আর তোমাদেরকে কিছু কথা বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে করে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। আর যারা আমার সাবস্ক্রাইবার আছে তারা অবশ্যই কমেন্ট করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবে। এবার আমি এখানে চিকেনগুলো দিয়ে দিয়েছি, দেখো মশলার মধ্যে। এবার পেঁয়াজ ভেজে রাখাটা ওখানে দিয়ে দিলাম আর সামান্য জল দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এখানে সামান্য পরিমাণে লবণ আমি দিয়ে দিয়েছিলাম। এবার আমার কড়াই চিকেনের যে মশলাটা আমি বানিয়েছিলাম প্রথমে, ওটাকে মিক্সারে পিষে নিয়ে ওটাকেও দিয়ে দিলাম। দেখো, এবার আমি এখানে ধনেপাতা দিয়ে দিলাম। এইভাবে কড়াই চিকেন বানিয়ে খেয়ে দেখবে, অনেক টেস্টি হয়। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।